তুমি এত কষ্ট কেন করো? তুমি চাইলে উট পাহাড়টা আমি স্বর্ণের দলা করে দেবো, তুমি মনের মতন বেচবা আর খাইবা। আমার নবী দুই চোখের পানি সেইটা বলছিল, মাবু এই স্বর্ণর ভাগ কি আমার উম্মতেরা পাবে? কয় না, এটা তোমার জন্য। আমার নবী দুই চোখের পানি ছেড়ে বলছিলেন, ইয়া রাব্বুল আলামিন, মাহবুদ গো, এত সুখ এই স্বর্ণের দলা বিছাই না। বাবা দয়াল বলেছে, যে করে আমার আজ আমি তারে করি সর্বনাশ। আমার শিশুরে শিশুরে আমার দয়াল বলে, যে করে আমার আজ আমি তারে করি সর্বনাশ। একটু পদের সুরে কথা বললে কি খারাপ লাগবে? তাও যদি করে আমার আশ, আমি তারে করি বনবাস। তাও যদি না সারিয়া না আমার আশ রে, আমি দয়াল হই তার দাসেরও দাস। আর কোন শিষ্য কোন ভক্ত যদি একবার ভক্তির জোরে গুরুকে জয় করতে পারে রে, বাবা শিষ্য তো হয়েছে, তোমরা এমন শিষ্য খালি গুরুর সিগারেট চুরি করো, সেই শিষ্য। তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে মত্ত হইও না বাবা। তত্ত্ব বুঝতে গেলে আগে মায়ের ভাতার হতে হইব। লিখে রাখবেন, সন্দেহ হলে আমি জবাব করব। তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে কেউ মত্ত হইও না। তত্ত্ব বুঝতে গেলে আগে মায়ের ভাতার হতে হইব। এটা আমি আনোয়ার সরকার বললাম এই গান জগতে, আর কোন শিল্পী বলে কিনা আমি জানি না। তাই বাবা কোন ভক্ত কোন শিষ্য যদি ভক্তির জোরে গুরুকে জয় করতে পারে রে, ওই গুরু তার সহায় সম্বল হয়ে যায়। তাই গুরু যে ভক্তকে পৃথিবীতে কষ্টে রাখে রে, যে শিষ্যকে কষ্টে রাখে, ওটাই কেবল তার ভক্ত। আর কেউ মুরিদ হয়ে কয়, দয়াল আমাকে বাড়ি দাও, আমাকে গাড়ি দাও, আমাকে জমি দাও গো। গুরু তাকে সব দেয়, দিয়ে তার কাছ থেকে চিরতরের মতন হেরে যায়। আর গুরুরা কয় যে আমার থেকে বাড়ি চাই না, গাড়ি চাই না, জমি চাই না রে, যে আমার কাছ থেকে কিছুই না চাই। আমি গুরু, আমি মন্টু ফকির, আমি বাবুল ফকির স্বয়ং ভক্তর হয়ে যাই। আর কোন গুরু যদি কোনো শিষ্যের হয়ে যায় রে, তারই পারু পার আর কোনো ভয় থাকে না। এই জন্য গুরু কাকো রাখে সাততলায়, কাকো রাখে গাছতলায়, কাউরে খাওয়ায় দুগ্ধ ভাতে, কাউরে খাওয়ায় অনাহার। এইটাই গুরুর নীলারে ময়না। তোমার কথা গেল। আবার কয় দয়াল, দয়াল গো আমার কি মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। কয় আপনি মরলেন কই? তাজা মানুষ নড়াচড়া করেছেন, গান গাইতেছে, মরলেন কই? আবার কয় বায়াত মানে বিক্রি। দয়াল গো তুমি আমার কি ধন্দা নিলা রে কিনিয়া? আর যদি তুমি কিনে নাও, তোমার মাইপে নিতে হইছে। হ্যাঁ, শিষ্য তো মাইপে নেই, গুরুর কাছে মুরিদ হইল। ভাত খাও চাই না, পীর ধরো যাই না, এই জন্য মুরিদ করতে হয় বাইসে বাইসে, মাইপে ঝুঁকে। কয় গুরুর কাছে বলে একটা পাল্লা আছে, গুরুর কাছে কি কোনো মাপানোর ব্যবস্থা আছে? যদি থাইকা থাকে ছোট বাজার, তাহলে গুরুর পাল্লাটার নাম কি, রশিটার নাম কি, দাড়িটার নাম কি, যেটা ধরে আলোক করে লক্তি, এটার নাম কি? আর পাথর, যে পাথর ওজন করলো, ওই পাথরের নাম কি? তাই বাবা গুরুর কাছে একটা পাল্লা আছে, লাইলাহার পাল্লা, হীরাক নামে দাড়ি, 4 কুলের রশি, বিসমিল্লাহর নক্তি। তুমি বন্দনা গাইছিলে যে বিসমিল্লাহর হয় নাই ওজন, দুনিয়া দিলে তামান, বিসমিল্লাহ বলে মুখের জবান খুলিলাম।
এটা বিসমিল্লাহ নক্তি চার কুলের রশি লাইলাহার পল্লা ইমানের পাথর বাবা কি দেখিলাম মন বিক্রি হয় মনের দরে রে মন বিক্রি হয় মনের দরে যে যাহারে বাসে ভালো রে এই জন্মে তার যাই কি ভোলা রে যে যাহারে বাসে ভালো রে এই জন্মে কি তারে যাই কি ভোলা রে মন বিক্রি হয় মনের দরে মন বিক্রি হয় মনের দরে কই মুরিদ মানে মরা তুমি তো নড়াচড়া করো মোল্লা কই মারে গুরুরা মরা তুমি বুঝবে না কোন মরা গুরুরা মরছে ভাবের মরা ভাবের মরা মরেছে আমার খাজা বাবা ভাবের মরা মরেছে বড় পীর ভাবের মরা মরেছে কুতুবউদ্দিন বখতিয়ার ভাবের মরা মরেছে নিজামউদ্দিন শাহজালাল শাহ কামাল শাহ পরান শাহ আলী এই বিশ্বের যত অলি আবদান সাধুগুরু তারা সকলেই ভাবের মরা মরেছে কি ভাব আমার হাত আছে হাত মইরা গেছে কোন খাঁটি গুরু কেউ যদি থাবর মারে ওই গুরু থাবরের আঘাত দিবে না প্রমাণ সই হাদিস আবু জেহেল নবীর গালে থাবর মারছিল দোতারা তো অপি করছেন তাও শীষ মারে কে এটা আপনার দোষ দোতারার জন্য শীষ মারে নাই আবু জেহেল নবীর গালে থাবর মারছিল আমার নবী কয় চাচা গো আপনার নরম হাতে আমার শক্ত গালে থাবর মারছে আপনি কি ব্যথা পাইছেন পায়ে থাকলে আমারে ক্ষমা কইরা দেন আবু জেহেল কয় সর্বনাশ এই কেমন মানুষ রে যে নবীরা সৃষ্টি না করলে কুল কায়নাতের এক কোনা বালুর কোনা সৃষ্টি হইতো না বাবা এই সাধুর বাজার কিসের জন্য নবীকে পাওয়ার জন্য না একমাত্র একটা আশা সেটা আমার নবীকে পাওয়া আল্লাহ বলছে আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আমার প্রেমে আমি আল্লাহ নিজে নবীর দিওয়ানা আর আমি আল্লাহ আমাকে যদি পাইতে চাও আমার মোহাম্মদ নবীকে ভালোবাসো আর নবী বলছে আমাকে যদি পাইতে চাও তোমরা মুর্শিদের ওসিলা গ্রহণ করো যার যার মুর্শিদ রূপে আমাকে পাইবা তাই সেই নবী থাবর খায়া কয় চাচা গো আপনি যে হাতে মারছেন যদি বেতা পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন আবু জেহেল কয় এই কেমন মানুষ থাবর দিলাম আমি আবার আমার কাছ থেকে ক্ষমা চাই আর একটা থাবর নবী কয় চাচা গো ধরি আপনার পায় আর একটা থাবর মারলে চাচা গো পৃথিবী থাকবে নয় একটা থাবর মারছেন কাকা খেজুরের আটি ভাইটা গেছে খেজুরের আটি ফাটা না এর আগে ফাটা ছিল না আমার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের গালে থাবর মারার কারণে সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখান দিয়ে গেছে ফাটিয়া তাই যারা গুরু যদি কেউ থাবর মারে গুরু থাবরের জব দেবে না কেননা গুরুরা ভাবের মরা হাত আছে হাত মইরা গেছে ওই গুরু যদি গুরুকে যদি কেউ গাল দেয় বকা দেয় গুরু ঘুরে গাল বকা দিবে না গুরুর মুখ আছে মুখ মইরা গেছে রে শত নারী শত ত্রিপিনের ঘাট যদি গুরুর সামনে থাকে বেপর্দা হয়ে গুরুর মধ্যে 5টা লফজ আছে রে লফজ লাওয়ামা লফজ মুলহিমা লফজ মুতমানিয়া লফজ আম্বারা এই লফজ আম্বারা কোনোদিন জাগবে না লফজ আছে ঠিকই কিন্তু মাইরা ভালাইছে এই জন্য সর্বদেহই গুরু মরে গেছে ভাবের মরা রে আর ভাবের মরা যখন মরে কয় তুমি নারী না পুরুষ রুনি সরকার রে
জগতে পুরুষ নাই সবই নিয়ে সৌরভ নিয়ে দেখো চেয়ে পুরুষ হচ্ছে একজন মাওলা গো তুমি হও জগতের স্বামী কোরআনে শুনেছি আমি তোমার নামই আমার হয়ে গেছে বিয়ে এই পৃথিবীতে পুরুষ হয়ে কোনোদিন রসুল হওয়া যাবে না পুরুষ হয়ে কোনোদিন গুরু হওয়া যাবে না পুরুষ হয়ে কোনোদিন আল্লাহর ইবাদত হবে না পুরুষ হয়ে কোনোদিন মাওলার দর্শন পাওয়া যাবে না নারীর দেশে গেলে তোমাকে নারী হতে হবে রে নইলে তোমার চালান থাকবে না গুরুরা ভাবের মরা প্রশ্ন করছে দয়াল আমার বাজান রশি সরকারের লেখা গান যে দেশের মানুষের সাথে আমারও মন মেশে আমারে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশ বাবা যে দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে যায় আসে না ভালো মন্দে যার যার কর্ম সেই সেই করে মনের উল্লাসে তারপর যে দেশে সাধুগুরুর হয় আগমন মুহূর্তে মিলে বৃন্দাবন সেই দেশের মাটি গায়ে মাকিয়া শিশু হারাবে দিশে এটা কোন দেশ যদি বলে বাংলাদেশ আমেরিকা জাপান কোরিয়ান ভারত ইন্ডিয়া লন্ডন উনি মানবে না এটা কোন দেশ তোমারে বলি আমি শুনো এটা কোন দেশ যেন ওই চলমন সামনে বাড়ি দেখবি রসের রূপ মঞ্জরি যারে দেখলে জি ভয় বলি হারি পূর্ণ হবে তোর মনের বাসনা তোমার নিরানন্দ যাবে চলে আসবে আনন্দময় ভ্রমণ্ডলে ও সাধক রজ্জ বলে তথায় গেলে জন্ম মরণ আর হবে না যে দেশে গেলে আর জন্ম মরণ হবে না স্থল প্রভাত তো সাধক সিদ্ধির দেশ তুমি শিষ্য আমি গুরু যে দেশে থাকি ওটাই হচ্ছে মুক্ত দেশ ওটাই গুরুর সাধনা দেশ স্থল প্রভাত তো সাধক সিদ্ধির দেশ এই জন্য বলছিলাম গুরু শিষ্যের সহবাস তারপরে মেহরাজ পরবারি পর নারী কেউ করোনা হরণ পারে যেতে পাইবা না রে মন 84 লক্ষ জনে ভ্রমণ করা হবে মানব জানা এই শিষ্য কোন দেশ তুমি জানো না আরে আসার যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি যার নাই তার মুক্তি নাই যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি রে